সবচেয়ে বেশি হোলসেল করে থাকে। এই তিনটা জিনিস আপনারা ফলো করবেন। প্লেয়াররা যেটা পরে খেলতেছে সেম সেটাই। কাঁধ থেকে হাতা পর্যন্ত লাল রঙের ছাপ, কাঁধের একটু নিচে বুকের দুই পাশে সোনালী রঙের ছোঁয়া, যেটাকে বলা হয় গোল্ডেন পাইপিং। বাকি জায়গা জুড়ে সবুজের সমারোহর মাঝে বাঘের ডোরা কাটা ছাপ। হ্যাঁ, এতক্ষণ বলছিলাম টি-20 বিশ্বকাপ 2024-এ বাংলাদেশ দলের জার্সির কথা। বুকের মধ্যিখানে সাদা হরফে বড় করে লেখা বাংলাদেশ। দেশের নামের উপরে দুই পাশে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি ও টি-20 বিশ্বকাপের লোগো। গোল কলারের এই জার্সি পরেই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপ খেলছে বাংলাদেশ। সোমবার 27শে মে 2024 রাইজিং বিডিকে নাফিস শুনিয়েছেন বিশ্বকাপ জার্সির তৈরির পেছনের গল্প। জার্সি বাছাই নিয়ে নাফিস বলেন, আমাদের কাছে 6 থেকে 7টি ডিজাইন আসে, সেখান থেকে আমরা একটি পছন্দ করি। এটি বাছাইয়ের পেছনে একটি কারণ বা থিম রয়েছে। কি থিম এবারের জার্সির? বাংলাদেশ টিমের 2024 বিশ্বকাপের অফিসিয়াল অথেন্টিক জার্সি পেতে আমাদের নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। বিসিবি কর্তৃক নির্ধারিত প্রাইসে প্রথম 11 জন পেয়ে যাবেন একদম ডেলিভারি চার্জ ফ্রিতে। নাফিস বলেন, বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে বলা হয়ে থাকে, সেটি বিবেচনায় এনে গোল্ডেন পাইপিং অর্থাৎ সোনালী রং দিয়েছি। কাঁধ ও হাতায় লাল রং ব্যবহার করা হয়েছে অগ্নিস্ফুলিঙ্গ হিসেবে, আর পুরো বডি হচ্ছে পতাকার রঙের সবুজ, ভেতরে বাঘের ডোরাকাটা ছাপ। এবারের জার্সিতে ছোট গোল কলার ব্যবহার করা হয়েছে। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে ছিল বড় কলার। টি-20 বিশ্বকাপ বলে একটু ভিন্নতা আনতে ব্যবহার করা হয় ছোট কলার। মেইন হচ্ছিল 2019 সালে যখন প্রথম স্পোর্টস ডিজাইন কোম্পানি যখন ওরা বাংলাদেশ জার্সি ওয়ার্ল্ড কাপের জার্সিটা রেডি করে, তো তখন সেন্ডু ভাই আমার কাছে আমাকে বলছিল যে আপনারা পুরো বাংলাদেশের জার্সি সবচেয়ে বেশি হোলসেল করে থাকেন, তো তাদের একটা হোলসেলের দরকার ছিল যে যারা বাল্ক কোয়ান্টিটিতে প্রোডাক্টটা সাপ্লাই দিতে পারবে। তো তখন থেকে আমাদের সাথে একটা চুক্তি হয়, এবং প্রতিবারই যখনই নাকি ওয়ার্ল্ড কাপ বলেন, টি-20 বলেন, বিশেষ করে ওয়ার্ল্ড কাপ টাইমটা, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টাইমটাতে তখন আমাদেরকে দেয়, আর আমরা তখন হোলসেল করে বাংলাদেশে সাপ্লাই করে দিই। বাট প্রাইস রেঞ্জটা যেটা বিসিবি ফিক্সড করে দেয়, আমরা হোলসেল করে দিচ্ছি, বিভিন্ন দোকানদারদেরকে দিচ্ছি, অনলাইন পেজদেরকে দিচ্ছি, বাট প্রাইস রেঞ্জটা সেমই থাকে। ওনারা যেটা নির্ধারণ করে দেবে ওই রেঞ্জেই সবাই সেল করে। এই তিনটা জিনিস আপনারা ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন এটা অরিজিনাল না কপি। ফার্স্ট হচ্ছে আপনার বাংলাদেশের লোগো, সেকেন্ড হচ্ছে গোল্ডেন পাইপিং, আর লাস্ট যেটা কিউআর কোড, একটা বারকোড দেওয়া থাকে। আর অথেন্টিক বোঝার উপায় হচ্ছিল, দেখবেন এখানে বারকোড আছে, তারপরে বাংলাদেশের লোগো যেটা এটা স্টিকার হবে। ইভেন প্লেয়াররা যেটা পরে খেলতেছে সেম সেটাই। আগে তো সবাই জানতো যে প্লেয়াররা যেই রকম ফেব্রিক্স পরে ওরকম ফেব্রিক্স পরার অনেকের ইচ্ছা থাকে, বাট প্রাইসটা বেশি হওয়ার কারণে অনেকে পড়তে পারে না। যাক, স্পোর্ট ডিজাইন একটা সুযোগ করে দিচ্ছে যে প্রাইস মোটামুটি একটু তাও রেঞ্জের ভিতরে যারা নিতে পারবে তারা অবশ্যই, কারণ 1399 টাকা দিয়ে অনেকেই নিতে পারবে, তো নিয়ে তারা পড়তে পারবে। আর যারা নর্মাল চায়, নর্মাল আমাদের এখানে গুলিস্তানে অ্যাভেলেবেল আছে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে অনেক মানুষ ভালো কোয়ালিটি চায়, ধীরে ধীরে ভালো কোয়ালিটির ডিমান্ড অনেক বেড়ে গেছে। না, এটা যারা বলে যে আমারটা অরিজিনাল, বিশেষ করে আগে এটা ধরা খুব ক্রিটিক্যাল ছিল, বাট এখন তো আমরা দুইটা জিনিস অ্যাড করছি। এক হচ্ছে স্টিকার লোগো, আর হচ্ছে আপনার যে অথেন্টিক কিউআর কোড সহ যেটা। আর আরেকটা জিনিস এবার আমরা অ্যাড করছি, এটা হচ্ছে একটা গোল্ডেন পাইপিং দেওয়া হয়েছে। এটা বাংলাদেশে এত ইজিলি এটা পারবে না, আর যদি এটা করতেও যায় তাদের মিনিমাম না হলে 3 থেকে 4 মাস সময় লাগবে এই সেম জিনিসটা আনতে, আর ততদিনে ওয়ার্ল্ড কাপ শেষ। তো এর জন্য এবার আশা করি কেউ এটা আর করতে পারবে না, কপি করার সুযোগ নেই। দেখেন, ফার্স্টে বাংলাদেশের জার্সি নিয়ে সবারই প্রথম দিকে, যেমন আমি যখনই ফেসবুকে ঢুকি বা ইয়েতে, সবাই শুধু ব্যাড রিভিউ, নেগেটিভ, জার্সি এত বাজে কেন। জার্সি এতটা খারাপ হয়েছে আমার মনে হয় না, জার্সি এতটা খারাপ। বিশেষ করে ইউএসএর সাথে ফার্স্ট 2টা ম্যাচ হারার পর মানুষের একটু নেগেটিভিটিটা বেশি চলে আসছে। জার্সি ঠিক আছে, বাট এত খারাপ যে তা না। মানুষ যেভাবে বলতেছে আমার মনে হয় না এত খারাপ। আর চাবো তো বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতে নিয়ে আসে। দেশপ্রেম হিসেবে আমি বলবো যে অবশ্যই যাতে বাংলাদেশ অ্যাটলিস্ট টি-20টা জিতুক। দেখা যাক, বাকি সব আল্লাহ দিচ্ছেন। কারণ 83 সালে কিন্তু ইন্ডিয়া যখন যায়, ওরা খুবই ডাউন একটা টিম ছিল, কিন্তু এই টিমই কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতে নিয়েছে। তো কাউকে ছোট করে দেখা উচিত না।
যেমন মানুষ সবাই বাংলাদেশকে খুব ছোট করে দেখতেছে যে না এটা কোনো টিম হইলো, কখন কোন প্লেয়ার কিভাবে পারফর্ম করবে এটা বলা মুশকিল। আশা করি যাতে ভালো খেলে। জার্সি তৈরিতে দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি প্রাধান্য পেয়ে থাকে। বাংলাদেশ বিশ্বকাপ জার্সিতেও সেটি তুলে ধরা হয়েছে। তবে জার্সি উন্মোচনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া গেছে মিশ্র প্রতিক্রিয়া। দর্শক, আপনার কি মতামত? বাংলাদেশ জার্সি কি নিয়ে আসতে পেরেছে নতুনত্ব? আপনার মতামত জানাতে ভুলবেন না কিন্তু।